কম্পাস ধারাবাহিকে দেখা যায় অখিলেশ যখন সবার সামনে সেনাপতি আর মুক্তির পক্ষ নেয় তখনই কম্পাস বুঝতে পারে যে অখিলেশ ধীরে ধীরে সেনাপতিকেই নিজের সন্তান বলে বিশ্বাস করতে শুরু করেছে। কম্পাস আরও আঁচ করতে পারে যে অখিলেশ স্যারকে হয়তো কোনো বড় ফাঁদে ফেলা হয়েছে, তাই তাকে এখন যে কোনো মূল্যে সত্যিটা খুঁজে বের করতেই হবে। তবে সবার আগে ডিকের শয়তানি বন্ধ করা জরুরি, নয়তো এই চৌধুরী পরিবারটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আর সেনাপতির আস্ফালনও দিন দিন বাড়ছে, তাই মুক্তি আর সেনাপতিকে আটকাতে হলে এখন তাদের মূল হোঁতাকেই ধরতে হবে। রুমে ফিরে কম্পাস ভাবতে থাকে, ডিকের ডেরায় ঢুকিও তো বিশেষ কোনো লাভ হলো না। ওখান থেকে সংগৃহীত ওষুধের স্যাম্পলগুলো তেমন কাজে আসছে না। তবে ডিকের সেই কথাগুলো ছিল ভীষণ ভয়ঙ্কর। ডিকে একজন পিএইচডি হোল্ডার ডাক্তার এবং আরও অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু প্রশ্ন হল এত বড় একজন মানুষ কেন সামান্য একটা ফর্মুলার জন্য এভাবে মরিয়া হয়ে উঠেছে। সব মিলিয়ে যেন এক গভীর রহস্যের জাল বিছানো। কম্পাস ঠিক করে ডিকে সম্পর্কে তাকে আরও বিস্তারিত জানতে হবে। এরপর সে ইন্টারনেটে ডিকে পরিচয় খুঁজতে শুরু করে। তার আদি বাড়ি কোথায় বা পরিবারে আর কে কে আছে তা খুঁটিয়ে দেখতে গিয়ে হঠাৎ ডিকের স্ত্রীর সাথে একটি ছবি তার নজরে আসে। কম্পাস অবাক হয়ে ভাবে, তাহলে এই নারী ডিকের স্ত্রী? কৌতূহলবশত সে আরও পুরনো ছবি ঘাঁটতে শুরু করে এবং হঠাৎই চমকে ওঠে। বহু বছর আগের কিছু ছবিতে সে নিজেকে দেখতে পায়। ডিকের স্ত্রীর কোলে ২-৩ বছরের এক শিশু, যে হুবহু কম্পাসের ছোটবেলার প্রতিচ্ছবি। কম্পাস অবাক হয়ে ভাবে, আমার ছোটবেলার ছবি এদের কাছে কেন? এসবের মানে কি? কোনো কুলকিনারা না পেয়ে সে সিদ্ধান্ত নেয় সরাসরি ডিকের বাড়ি যাওয়ার। কাউকে কিছু না জানিয়েই সে ডিকের কলকাতা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে মনে মনে ভাবে, এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে, বন্ধুদের বিপদে ফেলা যাবে না। আমাকে জানতেই হবে এই ডিকের আসল উদ্দেশ্য কি। পেছনের দরজা দিয়ে চুপি চুপি ডিকের বাড়িতে ঢুকে পড়ে কম্পাস। চারপাশ নিঝুম অন্ধকার। ঠিক তখনই হঠাৎ আলো জ্বলে ওঠে এবং সামনে এসে দাঁড়ায় এক মহিলা। সে আর কেউ নয়, স্বয়ং ডিকের স্ত্রী। কম্পাস ভাবল, ইনিই তো ডিকের স্ত্রী। ওনার মাধ্যমেই হয়তো ডিকের মাফিয়া হয়ে ওঠার আসল কারণ জানা যাবে। অন্যদিকে ডিকের স্ত্রীও কম্পাসকে দেখে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক সময় সে প্রশ্ন করে ওঠে, কে তুমি? কেন এসেছ এখানে? কম্পাস ধীর স্থিরভাবে উত্তর দেয়, আমার নাম কম্পাস, কম্পাস ভৌমিক। নিজের নামটা বলতেই ডিকের স্ত্রীর চোখে মুখে এক অদ্ভুত বিস্ময় ফুটে ওঠে। তো বন্ধুরা, আপনারা কি চান কম্পাস এভাবেই তার আসল মায়ের মুখোমুখি হোক? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।